গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ আমি বেঙ্গলি কিচেনে তোমাদের তৈরি করে দেখাবো কুমড়ো দিয়ে ভর্তা। যার জন্য কুমড়ো আমি সেদ্ধ করব না, অন্যভাবে ভর্তা তৈরি করে দেখাবো। কুমড়ো আমি কাট করে নিয়েছি বড় বড় সাইজের, দেখো এইভাবে। এই কুমড়োয় আমি মাখিয়ে নেব লবণ হলুদ। হলুদ আর সঙ্গে লবণ মানে মাখিয়ে নেব। গ্যাসের উপর রেখে নেব কড়াই, গ্যাস অন করে নেব। গ্যাস অন করার পর কড়াই রেখে নেব গ্যাসের উপর। কড়াইতে দিয়ে নেব অয়েল। অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি ভেজে দিয়ে রাখবো। ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, এবার নামিয়ে নেব। এর ভিতর আমি ভেজে নেব পেঁয়াজ আর রসুন। আগে ভেজে নেব রসুন। সামান্য একটু রসুন ভাজা হলে দিয়ে নেব কিছুটা পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ ভেজে নেব। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে নেব রসুন আর পেঁয়াজ ভাজার সময়। পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন একসঙ্গে। এইবার এই কুমড়ো কেটে রাখা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এইভাবে ভেজে নেব।
করে এইভাবে ভেজে নেব। এক পাশ ভেজে নেওয়ার পর অন্য পাশ আমি এইভাবেই ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে নেব। ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এইভাবে আমি বাকি কুমড়োটাও ভেজে নেব। বাকি কুমড়োও ভেজে নেব। এবার এই লাস্ট কুমড়ো ভেজে নেওয়ার সময় আমি লাস্টে যে কটা ছিল এতে আমি একটু সুগার পাউডার দিয়ে নেব। কুমড়ো মিষ্টি কম, এই জন্য। একটু মিষ্টি মিষ্টি হবে ভর্তা, সেই জন্য একটু এইভাবে সুগার পাউডার অ্যাড করে নেব। সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। আমি সুগার পাউডার এই জন্য অ্যাড করেছি, তোমরা তো জানো কুমড়ো মিষ্টি না হলে একটুও ভালো লাগে না, তাই লাস্টবার আমি অল্প একটু সুগার পাউডার অ্যাড করে নিয়েছিলাম। এই একসঙ্গে মাখিয়ে নিলে একটু মিষ্টি মিষ্টি ভাব মনে হবে। ঠান্ডা করে নেব, তারপর ভর্তা তৈরি করে দেখাবো। এবার আমি ভর্তা তৈরি করে নেব। দেখো, মাখিয়ে নেব ভালো করে একসঙ্গে। পেঁয়াজ, কুমড়ো সঙ্গে নেব, শুকনো লঙ্কা, ভর্তা তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।